আমি আজকে চৌমাহা গ্রামে এসেছি। আমি চৌমাহা গ্রামে এসেছি। যখন নির্বাচন হয়েছিল আমি এখানে এসেছিলাম। মানুষকে মারা হয়েছিল। বিরোধী যারা ছিল, আমাদের বিরোধী, মা বোন মেয়ে ছেলেকে মেরেছিল। আমি কিন্তু এখান থেকে সরিনি। আমি বলেছিলাম কারোর ক্ষমতা থাকলে এই বুকে গুলি মারতে, এখনো যদি ক্ষমতা থাকে বুকে গুলি মারতে। এই চৌমাহা গ্রামে এইখানে ছিল ভোট কেন্দ্র। কোথায় তারা? 4 গাড়ি কমান্ডো ফোর্স ছিল। একটা কথা শুনে রাখুন, যদি বিরোধীরা কার থাকে, যদি বিরোধী কেউ থাকে তার বহু ভালো করে শুনে রাখুন, এই চৌমাহা গ্রামে যদি আমার একটা মা বোন চাচা বাচ্চা কারোর গায়ে হাত করে, এই তাপস পাল ছেড়ে কথা বলবে না। আমি বলে আসলাম কোন সিপিএম যদি সিপিএম যদি আমার মা বোন চাচা চাচি কারোর গায়ে হাত দেয়, এই তাপস পাল ছেড়ে কথা বলবে না। তাপস পাল নিজের রিভলভার বার করে গুলি করে চলে যাবে। তাপস পালকে আটকে দেখো। এই চৌমাহা গ্রামে যদি কোন বিরোধী আমার কথা শুনতে পান, শুনে রাখুন, একটা লোকের গায়ে হাত পড়লে তার বাড়ি এখান থেকে ভেঙে চৌপাট করে দেবে তাপস পাল। জেনে রাখবেন, ভালো করে জেনে রাখবেন, আমি চন্দননগরের মাল। আমি কলকাতার মাল নই, চন্দননগরের মাল। রংবাজি তাপস পাল করেছে। একটা মা বোন বাচ্চা, এই বাচ্চাটাকে খুলে দাও, বাচ্চাটাকে খুলে দাও। এই বাচ্চাটাকে মারা হয়েছিল। আরে যারা মেরেছে তাদের মা বোন বাচ্চা নেই, আল্লাহ কিন্তু ছাড়বে না, আল্লাহ ক্ষমা করবেন। আমি বলে রাখলাম, আমি কৃষ্ণনগরে থাকবো। কারোর যদি ক্ষমতা থাকে, আমার এখানকার যারা রয়েছে, আজকে তৃণমূল কংগ্রেসের যারা রয়েছে আমার কর্মীরা, যাদের জন্য আজকে নেতা তৈরি হয়, একটা কর্মীর জন্য নেতা তৈরি হয়। এই যে তৃণমূলের যারা কর্মী আছে, কোন সিপিএম যদি একটা লোকের গায়ে হাত দেয়, আমি বরবাদ করে ছেড়ে দেবো। তার নাম তাপস পাল। আমিও সারা মাল নিয়ে ঘুরে বেড়াই, কিন্তু আমি বলে আসছি স্টেট হয়ে, সোজা বলে আসছি, আমিও মাল নিয়ে ঘুরে বেড়াই। মাল মানে মাল। আমার মা বোন বাপ চাচা চাচি বাচ্চা কারোর গায়ে যদি হাত করে, এই চৌমাহা গ্রামের তাদের কুষ্টিকে গুলি করে আমি চলে যাবো। তাদের কুষ্টিকে গুলি করে তাপস পাল চলে যাবে। এই ক্ষমতা আমাকে আল্লাহ দিয়েছে। আমি মার দুধ খেয়েছি। মনে পড়ে যখন এখানে আমার তৃণমূলের সব ছেলেদের মেরেছিল, তখন গাড়ি কমান্ডার ছিল, এইখান দিয়ে সব দৌড়ে পালিয়েছে, এই গলি দিয়ে ওই গলি দিয়ে। তারপরে কেলানি খেয়েছে, কেলানি। তাপস পাল এখানে দাঁড়িয়েছিল। আরে সালা এক বাপের দেখা হলে গুলি করে দেন তাপস পালকে। আবার বলে যাচ্ছি, এই চৌমাহা গ্রামে আমার যদি কোন মা বোন বাচ্চা চাচা চাচি কারোর গায়ে যদি হাত করে, তাপস পাল এখন কৃষ্ণনগরে থাকে, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। আমি বলে গেলাম, ওসব রংবাজি তাপস পালকে লিখে লাভ নেই। তাপস পাল অনেক বড় রংবাজ। আমি প্রচুর মাস্তানি করেছি, কিন্তু আমি পরিষ্কার বলে যাচ্ছি, আমি প্রচুর মাস্তানি করেছি, আমি বলে যাচ্ছি, কিন্তু আমি কাউকে ছেড়ে দেবো না। কিন্তু একটা যদি কোন বিরোধী আজকে তৃণমূলের কোন মেয়ে, কোন বাপ, কোন বাচ্চার গায়ে হাত দেয়, তাদের পুষ্টিকে আমি যা তা করে চলে যাবো। আমার ছেলেদের ঢুকিয়ে দেবো, রেপ করে চলে যাবো, রেপ করে চলে যাবো। এখানে যা করেছে আপনি জানেন না। এখানে দাঁড়িয়েছিলাম আমি, রংবাজি করেছে, আবার বলছি, কিন্তু এখানে যদি কোনো
আজকে তৃণমূল কংগ্রেসের কাউকে কেউ হাত দেয়, আমি কিন্তু ছেড়ে দেবো না। আমি কিন্তু শেষ কথা বলে দিয়ে যাব। আজকে ছোট বাচ্চাকে মেরেছে, মাকে মেরেছে, বোনকে মেরেছে। এই চৌমাহাগ্রামের সব লোক যারা বিরোধী হয়েছেন, আবার বলছি তাদের সাবধান করে দিয়ে গেলাম যে খুব সাবধান। কিন্তু আমি কৃষ্ণনগরে থাকবো এবং প্রত্যেক মাসে আমি কিন্তু আসবো এই চৌমাহাগ্রামে। যদি একটা কথা শুনি, আমি আজে বাজে কোনো ঘটনা সাক্ষী পাই, আমি কিন্তু ছেড়ে দেবো না। কিন্তু নবান্নে মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে যায়, এরা আবার সুতরাং আমি বিরোধীদের বলে গেলাম, আপনারা সাবধানে থাকুন, আপনারা সাবধানে থাকুন। আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী বলছি, আমি কোনো এমপি নই, আমি কর্মী। আর একটা নেতা নেত্রী তৈরি হয় আজকে তৃণমূলের কর্মী ভাইদের জন্য। সুতরাং আমার কর্মী ভাইদের আমি সবাইকে নমস্কার জানাচ্ছি, আমার ভালোবাসা জানাচ্ছি। আজ যারা বিরোধী আছেন তাদেরকে আমি জুতো দেখাচ্ছি। আমি বলে গেলাম, সেদিন যা করেছেন আপনারা, আজ বিরোধীরা যা করেছিল সেদিন, কমান্ডো ফোর্স যখন এসেছিল এইখান দিয়ে দৌড়ে পালিয়েছিল, এইখান দিয়ে এখানে সব দৌড়ে পালিয়েছিল। বাবার ক্ষমতা নেই কারণ। আমি আর কিছু বলবো না, সুতরাং আমার মাথা বহুত গরম হয়ে আছে। সমস্ত নাম নথিভুক্ত কথা বলে রাখেন, যেন আপনার কাছে আছে। খুব সাবধান, আমি বলে গেলাম, প্রত্যেকে খুব সাবধান। আজকে কোন সিপিএম যদি আমার তৃণমূলের কারোর গায়ে হাত দেয়, তার কুস্তি আমি শেষ করে দিয়ে চলে যাব। বাড়ি ঘর কুস্তি আমি শেষ করে দিয়ে চলে যাব। এটা আমি পরিষ্কার বলে দিয়ে গেলাম। জয় হিন্দ, জয় হিন্দ। এই মিলন, এবার কোথায় কোনো কিছু হলো আমার জানাবে। বরবাদ করে দিয়ে চলে বরবাদ করে দেবো। ঠিক আছে।